আমি আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের তিনবারের যুবদলের সভাপতি। আমাকে বাহের ও বাহের মিয়ার ছেলে এবং তার সাথে আরো লোক ছিল, আমি চিনতে পারি নাই। তারা আমাকে অতর্কিত হামলা করে, আমার মাথায় হামলা করে, আমারে পানে মারার জন্য হত্যার চেষ্টা করে। বিনা কারণে, বিনা দোষে আমাকে যারাই হত্যা করে চেষ্টা করে, আগামী দিনে বিচার না পাইলে আমার নিরাপত্তা নাই। কিন্তু বাহার সজীব আমি তাদেরকে স্পষ্ট চিনে ফেলছি। ব্রাহ্মণবাড়িয়া ডেইলি নিউজ, সংবাদের সন্ধানে প্রতিদিন। আমি একজন ডেন্টিস্ট চিকিৎসক। আমি আজকে বিগত 20 বছর যাবৎ সকল মানুষের সেবা করে আসছি। আমার জানা মতে আমাকে কেউ খারাপ বলে নাই, বলবো না, আমি খারাপে কাজ করি নাই। কিন্তু এই বাহার, সুজিত, তাদের সাথে হিন্দু দাদাদের সহযোগিতায় আজকে আমি সকলের সেবা থেকে একবার নিঃশস্ত্র হত্যা হইতে যাচ্ছিলাম। আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মহোদয়, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মহোদয়, ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সার্কেল মহোদয়, আশুগঞ্জ উপজেলা ইউনুস স্যার মহোদয়, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহোদয়ের কাছে আমি সকল অনুরোধ থাকবে, আমার সঠিক বিচারটা আমি যেন আপনাদের মাধ্যমে পাই। তাহলে আমি আগামী দিনে আমি আমার পথে চলতে পারবো, আমার সন্তানদের নিয়ে বাঁচতে পারবো। নতুবা যেই পরিস্থিতির শিকার হচ্ছি, বিনা কারণে, বিনা দোষে আমাকে যারাই হত্যা করে চেষ্টা করছে, আগামী দিনে বিচার না পাইলে আমার নিরাপত্তা নাই। আমি আপনাদের কাছে জোর অনুরোধ ও জোর দাবি, আমার দ্রুত বিচারের মাধ্যমে আমাকে সেই বিচারটুকু করে দিবেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আমার শরীর সন্তান নিয়ে বেঁচে থাকার মতন একটা অধিকার পাবো। আমার এই আপনাদের কাছে সর্বোচ্চ অনুরোধ রয়েছে। এবং আমি কিন্তু আমার রাজনীতি পরিচিত আজকে বলছি, আমার রাজনীতি পরিচিত অনেক জানে না। আমি কোনো কারো সাথে অন্যায় করি না, অন্যায় করতে যাই নাই। আজকে আমার এই পরিবেশে আমি আমার এই পথগুলা বলতে হচ্ছে। তাই আমি সকলের কাছে অনুরোধ, আমার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, মূলদল, বিএনপি অঙ্গ সংগঠনের কাছে আমার সমর্থন থাকবে, আপনারা আমাদের পাশে থাকবেন। জেলা, উপজেলা এবং দেশবাসী এবং আমার যে ডেন্টিস্ট এবং আমার শ্রদ্ধাভাজন যারা ডাক্তার ডিটেলস আছে, সকল চিকিৎসক মহোদয় আমাকে আপনারা সার্বিক সহযোগিতা করে আমি যে বিচারটা পাই আপনাদের কাছে, আমার সেই অনুরোধ থাকবে। এই অনুরোধ হলে আমি বললাম, আমি কথা বলতে কষ্ট হই, কানে খুব কষ্ট পাই কথা বলতে। আমার ভাইকে পরিকল্পনাভাবে হত্যা করার চেষ্টা করেছে বাহার এবং বাহারের ছেলে সুজিত। এটা দেশ দোষের কাছে, আইনের কাছে, মাননীয় সরকারের কাছে আমি বিচারের প্রার্থীও এটা যেন সঠিক বিচার হই, এটাই আমার প্রত্যাশা। এখানে কিছু বাহারের ছেলে, আরো কিছু হিন্দু দাতা আছে, এরাও এটার সাথে জড়িত আছে আমি মনে হই। আরো কিছু বারাটিয়া সন্ত্রাসীও মনে হয় আনছে, আরো 4-5 জন লোক, এরা চিনেন নাই। এটা আপনারা যাচাই বাছাই করে এটার বিচারও করবেন মাননীয় সরকারের কাছে, মাননীয় প্রশাসনের কাছে। এটাই আমার জোরালো ভাবে দাবি। আসসালামু আলাইকুম। আমি আমার ভাইয়ের অপরাধীকে, আমার ভাইকে যারা করছে, আহত করছে, মারার চেষ্টা করছে, প্রাণে মারার চেষ্টা করছিল, কিন্তু এদের আইনের আওতা আইনা দ্রুতগতি বিচারের দাবি জানাই। আমি প্রশাসনের কাছে এই অনুরোধ যে সুদীপের আব্বা বাহের, আরো 4-5 জন অজ্ঞাত আছে,
ওরার কিন্তু চিনে নাই, ওরারে যাতে মানে দ্রুত আইনের আওতা আনা হোক, আর এর দ্রুত গতি বিচারের দাবি জানাই। আমাকে গত বৃহস্পতিবার রাত্রে আমি চেম্বার থেকে যাওয়ার পথে রাত 10টা আমি বাড়ির যাওয়ার পথে আমার বাড়ির পাশে হসপিটালের সামনে আমাকে বাহের ও বাহিনীর ছেলে এবং তার সাথে আরো লোক ছিল, আমি চিনতে পারি নাই। তারা আমাকে অতর্কিত হামলা করে, আমার মাথায় হামলা করে, আমারে পানে মারার জন্য হত্যা চেষ্টা করে। আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখছে। আমি তাদের আঘাতে অজ্ঞান হয়ে যাই, মাথা বরাবর বেলা এবং কানের অনেক আঘাত হচ্ছে। আমি চোখে দেখতে পাচ্ছি না। আমি দাঁতের সমস্যা, অনেক সমস্যা হইতেছে। তারা তারাকে আমি সকলের কাছে আমার একটা অনুরোধ দাবি, আমার মতন যারা এরকম পরিকল্পিত শিকার যাতে না হই, নৃশংস হত্যাতে না হই, আমি প্রশাসনের কাছে, দেশবাসীর কাছে, সকলের কাছে আমি তাদের বিচার চাই। কারণ আজকে আমি কবরে থাকতাম। আমাকে যেভাবে আঘাত করেছে, আমাকে যেভাবে আমার অনেক যারা থেকে চিনি নাই, আমার মনে হচ্ছে তারা সন্ত্রাসী বা বাইরের সন্ত্রাসী তাদের সাথে আছে। আমার সাথে থাকা 84,000 টাকা ছিল, তারা টাকা এবং আমার থেকে অনেক কিছু ছিনিয়ে নিয়ে গেছে। আমি তাদেরকে দ্রুত বিচার চাই আপনার মাধ্যমে। আজকে আমি কবরে থাকতাম। আমাকে আমার আজকে কথা বলার সুযোগ আল্লাহ দিছি বিলে আমি আল্লাহ বাঁচার শিবিরে আজকে আমি পাচ্ছি। আমি সকলের কাছে আমি ন্যায় বিচার চাই, সকলের কাছে আমি ন্যায় বিচার চাই। আমি খুব অসুস্থ, আমি কথা বলতে পারতেছি না। আমি সকলের কাছে এবং প্রশাসনের কাছে অনুরোধ থাকবে আমার সেই বিচার যেন তারা আমাকে করে দেয়। আমি সেই দাবিটা সকলের কাছে করতে চাই।